নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নবম দশম দুর্নীতি মামলায় সকাল থেকে বড়োয়ায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক তখনই ইডি আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করেন পাঁচিল ডিঙিয়ে জীবন কৃষ্ণ সাহা। পেছন থেকে ধাওয়া করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারপর তাকে পাকড়াও করা হয়। জীবন কৃষ্ণ সাহা এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে দুর্নীতির টাকার লেনদেনের প্রমাণ মিলেছে, এমনটা দাবি করা হচ্ছে ইডি সূত্রে। আজই ব্যাংশাল কোর্টে জীবন কৃষ্ণ সাহাকে ইডি পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এর আগে আপনারা জানেন 2023 সালে সিবিআই যখন হানা দেয় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে, তাকে গ্রেফতার করা হয় নিয়োগ দুর্নীতি মামলায়। গ্রেফতারির 13 মাস পর জামিন পান সিবিআই এর মামলায় জীবন কৃষ্ণ সাহা। তারপর 2025 সালের অর্থাৎ এই বছরে আজকের দিনে সকাল 6টা থেকে তল্লাশি চলছিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। জীবন কৃষ্ণ সাহা দেখা মাত্রই, ইডি আধিকারিকদের দেখা মাত্রই পাঁচিল টপকে পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে তখন পেছন থেকে ধাওয়া করেন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারপর তাকে পাকড়াও করেন। প্রশ্ন হচ্ছে, কি আড়াল করার চেষ্টা করছিলেন জীবন কৃষ্ণ সাহা? ইডি সূত্রে দাবি করা হচ্ছে আর্থিক দুর্নীতির টাকার লেনদেনের প্রমাণ ইডি আধিকারিকেরা পেয়েছেন। ব্যাংকের অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়েছে জীবন কৃষ্ণ সাহা এবং আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে। এই সমস্ত তথ্যকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আজকে ব্যাংশাল কোর্টে আবেদন জানাতে পারে ইডি বলে সূত্রের খবর। ঠিক 23 সালে যে ঘটনা ঘটেছিল আজকের দিনে 25-এ একই ঘটনা ঘটলো। ফের ফোন ফেলে দিয়ে কিছু আড়াল করার চেষ্টা করলেন জীবন কৃষ্ণ সাহা, নর্দমায় ফেলে দেন। এর আগে 2023 সালে আপনারা জানেন যে পুকুরে ফেলে দিয়েছিলেন দুটি ফোন বড়োয়ার তৃণমূল বিধায়ক। আর এবার ইডি আধিকারিকদের দেখা মাত্রই তিনি নর্দমার মধ্যে ফেলে দেন তার ফোনকে। নিজের ফোন ঝোপের পাশে নর্দমায় ফেলে দেন তৃণমূল বিধায়ক। বাড়ির আশপাশে তল্লাশি করে নর্দমায় এই বিধায়কের ফোন পাওয়া যায়। মূলত যেটা ইডির তরফে দাবি করা হয় যে দুটি ফোন জীবন কৃষ্ণ সাহা ব্যবহার করেন, কিন্তু তৃণমূল বিধায়ক দাবি করেন তিনি একটি ফোন ব্যবহার করেন। তারপর যখন ফোন করা হয় দ্বিতীয় ফোনে, সেই ফোনটি ফেলে দেওয়া ফোনটি বাজতে থাকে। সেই সূত্র ধরেই দ্বিতীয় ফোনটি নর্দমা থেকে উদ্ধার করেন ইডি আধিকারিকেরা। এখন এই ফোনের মধ্যে কি এমন তথ্য রয়েছে যেটা লুকোবার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন জীবন কৃষ্ণ সাহা, তারই উত্তর খোঁজার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অধীরদা, কি বলবেন? ঠিক 2023-এ আমরা যা দেখেছিলাম 2025-এ তাই দেখলাম। আজকে যেটা দেখা গেল, ঠিক 2023-এর মতো নিজের ফোনকে নর্দমায় ফেলে দিলেন। এমনকি ইডির কাছে মিথ্যে তথ্যও দিলেন যে তিনি মাত্র একটি ফোন ব্যবহার করেন। শুধু তাই নয় অধীরদা, পালাবার চেষ্টা পর্যন্ত করছিলেন পাঁচিল ডিঙিয়ে। শেষ পর্যন্ত ইডির হাতে পাকড়াও। দেখুন, অপরাধী যে হয় সে তো ইডি সিবিআই পুলিশ দেখলে পালানোর চেষ্টা করবে। সেই নিয়ম মেনে সেখানকার বিধায়ক সেও পালানোর চেষ্টা করেছে। এর আগের বার পুকুরে ফেলেছিল মোবাইল সিবিআইয়ের হানায়, এবার নর্দমায় ফেলছে মোবাইল ইডির হানায়। এত মোবাইল দূরে ফেলে দেওয়ার কারণ একটাই, যে নিশ্চয়ই মোবাইলের মধ্যে এমন কিছু ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ হয়ে যেতে পারে, এদের তৃণমূলের বিপদ বাড়বে। তার জন্য তাদেরকে রক্ষা করতে তাকে মোবাইল ছুঁড়ে ফেলতে হয়েছে। চোরের কাণ্ড লণ্ডভণ্ড হয়, সেই কাণ্ড একইভাবে লণ্ডভণ্ডই হয়েছে, অর্থাৎ হাতে ধরা পড়ে গেছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, সিবিআই এটাকে গ্রেপ্তার করলো, সে ছাড়া পেল। ইডি গ্রেপ্তার করলো, সে কি শাস্তি পাবে না ছাড়া পাবে? নাম্বার 2, শুধুমাত্র এদেরকে গ্রেপ্তার করলে হবে না, এদের মাথা কারা, এদের পরিচালক কারা, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এরা এত বড় বড় চোর হয়েছে, যেখানে মানুষকে ধোঁকা দিয়ে ভর্তির নামে প্রতারণা করে এত দুর্নীতি করে তারা টিকে থাকা যায়। শুধু টিকে থাকা যায় তা নয়, এমএলএ হওয়া যায়, নেতা হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, শান্তি হওয়া যায়। কি করে সারা পশ্চিমবঙ্গের তৃণমূল দলে এরকম চোরের প্রাদুর্ভাব কিন্তু একটা নয়, এরকম চোর তৃণমূল দলে শয়ে শয়ে আছে। কত চোর ধরবে আমার জানা নাই, তবুও একটা চোরকে আমরা দেখতে পাচ্ছি।
কিছু চোর জেলে আছে। এই সমস্ত চোরদের হাত থেকে, দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। তৃণমূল নামক চোরের দলকে উৎখাত করে ফেলে দিতে হবে। অধীরদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললাম। যে ঘটনা আজকে সকাল থেকে একেবারে সংবাদ শিরোনামে ছিল, একাধিক জায়গায় এই নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সব থেকে বেশি নজর ছিল বড়োয়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। সকাল 6:30 থেকে যখন তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেই মুহূর্তে ইডি আধিকারিকেরা পৌঁছচ্ছেন, ইডি আধিকারিকেরা পৌঁছানো মাত্রই পালাবার চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা, ফোন ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা। একই সঙ্গে সাঁইথিয়াতে জীবনকৃষ্ণ সাহার পিসি, তার বাড়িতে পর্যন্ত তল্লাশি চালানো হয়। তৃণমূলের কাউন্সিলর জীবনকৃষ্ণ সাহার আত্মীয় মায়া সাহার বাড়িতেও ইডির তরফে তল্লাশি চালানো হয়।